ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ নং ধরমণ্ডল ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘ ২ বছর ধরে সাধারণ মানুষকে সেবা দিতে পারছে না। স্থানীয় বাসিন্দারা জানান, আগে এখানে নরমাল ডেলিভারি, ঔষধ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যেত, কিন্তু বর্তমানে কেন্দ্র কার্যত বন্ধ আছে। স্টাফ রিপোর্টার শাহ মোহাম্মদ ফরহাদ জানান, এতে অসহায় ও গরিব মানুষকে হবিগঞ্জ বা মাধবপুরে যেতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় ডেলিভারি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে। স্থানীয় ইউপি সদস্য রাহেলা বেগম বলেন, সরকারি ক্লিনিক বন্ধ থাকায় আমরা সেবা থেকে বঞ্চিত। এই কেন্দ্রে যারা চাকরি করছে তাদের বেতন চলছে, অথচ সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। দ্রুত এই সেবা কেন্দ্র চালু হলে অনেক অসহায় মানুষ উপকৃত হবে। নন্দিত টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মাহমুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। নূর মাহমুদ জানান, জনবল না থাকায় কেন্দ্রটি ডেলিভারি সেবা দিতে পারছে না। এছাড়াও তিনি উল্লেখ করেন, বরাদ্দ কম থাকার কারণে সাধারণ মানুষ ১ থেকে ২ বছর আগে যে সরকারি ঔষধগুলো পেত সেগুলো এখন পাচ্ছেন না। এটা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি মহিলা মেম্বার রাহেলা বেগম। ওটার সমস্যাটা হয়েছে, এখানে কিছু দায়িত্বমান লোক আছে, মানে আমার ওয়ার্ডের নাই, আমি জানি ওই সাইডেরই আছে, দৌলতপুর পর্যন্ত। আমার ৩ ওয়ার্ডের ভিতরে কেউই নেই। এখন এগুলা বন্ধ। আমি গত ১ বছর আগে আসছিলাম, গর্ভবতী 2টা মহিলার চেক করাইতাম। ওরা আমার কাছ থেকে ৩০০ টাকা হইরেও রাখছে। তারপরে এরা বললাম, যারা তো একবার অসহায়, ও গর্ভবতী নাম দিছিলাম, যারা ডেলিভারিটা এখানে করাইলে হয়তো সুবিধা হইব। ওরা বললো, আমাদের কাছে কোনো অর্থ নাই, কোনো ডকুমেন্টও নেই, আমরা কোনো ওষুধ পাতি দিতে পারবো না। আপনারা জানেন, আমরা জানি, প্রত্যেকটা ক্লিনিকের মধ্যে যে ক্লিনিকগুলি রয়েছে, আপনার পার্শ্ববর্তী যে ইউনিয়ন রয়েছে সেখানে ডেলিভারি হয়, কিন্তু এখানে হয় না। আসলে বিষয় হয় না, কারণটা কোনটা? ওই যে বললাম না, যে কিছু দায়িত্ব লোক আছে ওই সাইডের, ওদের কারণে হয় না। কিসের জন্য হয় না? আমরা দুর্ভাগ্য, আমরা নেতা কেটা দেশ আছে তৈও নাই, আছে তৈও নাই।